পা মেলানো। এবং সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে ব্রাইডালের লুকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট যেমন শাড়ি, সেরকম ইম্পর্ট্যান্ট মেকআপ, জুয়েলারি এবং আমার মনে হয় টোটাল লুকটা, সেই টোটাল লুকটা একটা কনের পারফেক্ট হোক। তাই আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এই উদ্যোগ। অন্য ভাবনা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা সর্বসাধারণ এবং যারা অনেকটাই সমাজের বাইরে তাদের কাছে গিয়েও পৌঁছাতে পেরেছি, যাদের কাছে সত্যি ব্রাইডাল সাজাটা হয়তো শুধু স্বপ্নেই থেকে যায়, তাদের কাছে গিয়েও পৌঁছাতে পারছি। প্রফেশনালি আমি মডেল, অ্যাজ আ মডেল কাজ করি, ব্রাইডাল ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি মডেলিং করি। অ্যাকচুয়ালি আমার মেকআপে সবাই ব্রাইডাল মোটামুটি সাজিয়েছে। আমার মেকআপ আর্টিস্ট চেয়েছে একটু বনেদি টাইপের ব্রাইড, যেমন আগেকার দিনে যারা সাজতো একদম ছোট্ট ফোটা ফোটা কলকা দিয়ে আগেকার লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে। শাড়িও উনি বেনারসি, একদম বেনারসিও উনি চুজ করেনি, উনি ঢাকায় শাড়ির ওপর পুরো আমার লুকটা দিয়েছে। আমার ভালো লেগেছে, একটুখানি নতুন কনসেপ্ট বার করেছে, খুব সুন্দর লেগেছে। আমার পড়াশোনা কমপ্লিট, অ্যাজ আ মডেল এই প্রফেশনেই আছি। আর আজকে এই দিনটাতে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আলাদা করে আর কিছু বলার নেই। আমার মেকআপ আর্টিস্ট দিদি জুইদি খুব ভালো একটা লুক দিয়েছে, আমাকে খুব ভালো লেগেছে। মণিপুরি স্টাইল দিয়েছে আজকে আমাকে, তো দেখতেই পারছো কেমন লুক লাগছে। এটা হচ্ছে সাবেকি ব্রাইডাল, সাবেকি একটা লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি আজকে। আর ব্ল্যাক শাড়ি, একটু ডিফারেন্ট কিছু লুক, কারণ সবাই তো ব্ল্যাকটা প্রেফার করে না, তো সেই ক্ষেত্রে আমি একটু আলাদা কিছু করার চেষ্টা করেছি আজকে। না, নার্ভাস না, একটু টেনশনে আছি হালকা, কিন্তু সেরকমভাবে না। আমাদের প্রচেষ্টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর তো প্রতিভা আছে যারা মেকআপ আর্টিস্ট, যারা সুন্দর করে কোণে সাজায়, এবং তাদেরকে আর কি এই স্পিয়ার বা এই জায়গাটা দেওয়া, তাদের এইটা দেখানো কত সুন্দর করে তারা সাজাতে পারে, অ্যালং উইথ দেয়ার মানে যাদেরকে মহিলাদেরকে যারা সুন্দর করে সাজাচ্ছে তারাও যদি খুব ভালোভাবে অন্য কোনো স্পিয়ারে যেতে পারে, মানে মডেলিং হোক বা সোশ্যাল, এখন তো সব কিছু সোশ্যাল মিডিয়ায় তারা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইভেন অভিনয় জগতেও যদি যেতে পারে, এইটা একটা সুযোগ করে দেওয়া, তারই প্রচেষ্টা এটা। প্রথমবার এক্সপিরিয়েন্স দারুণ, একটু ভয়ও আছে। থ্যাঙ্কস টু আইভা আর আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এই স্পন্সর করেছেন আজকের এই র্যাম্প ওয়াকটা। আমার জন্য তো প্রথম এক্সপিরিয়েন্স, তবে জুইদির কাছে আমি আগেও সেজেছি, অ্যান্ড শি ইজ এ ম্যাজিশিয়ান, আই অলওয়েজ সে। আর আপনি দেখতেই পাচ্ছেন সামনে আজকে আমরা একটা সাবেকি বনেদি বাঙালি সাজ, একটা বাঙালি বনেদি পুরনো সনাতনী সাজ আর কি সেজেছি। এটা আমার ফার্স্ট টাইম আর খুবই এক্সাইটেড তাই জন্য, আর এখানে এসে তো খুবই ভালো লাগছে। আমি স্টুডেন্ট, বিএসসি স্ট্যাটিস্টিক্স অনার্স, আর এমনি আমি তার সাথে নাচ আঁকাও করি, কিন্তু মডেলটা একদমই ফার্স্ট টাইম, তাই জন্য আরও এক্সাইটেড। না, কারণ আমি নাচ করি তো, তাই জন্য স্টেজ ফেয়ারটা নেই একদমই, কিন্তু জানি না কেমন পারবো, চেষ্টা করব। সুন্দর হয়েছে, সাজটাও সুন্দর। আর এটা হচ্ছে রাজস্থানী লুক, ব্রাইডাল রিসেপশন লুক। ভালো, নতুন এক্সপিরিয়েন্স, ভালো তো লাগছে অবশ্যই। আর আশা করব যদি মনে হয় যে না পারবো, তাহলে এই নিয়ে এগোনোর ইচ্ছা অবশ্যই থাকবে। বেঙ্গলি যে অথেন্টিক লুক সেইটাকেই দেওয়া হয়েছে, আর এখন এটা ট্রেন্ডও চলছে। সো মাই মেকআপ আর্টিস্ট এইটাকেই ফলো করে এই লুকটা দিয়েছে।
এই যে শাড়ি, এই শাড়িটার ওয়্যারিং স্টাইলটা অন্যরকম। একদমই অন্যরকম, একটু ইউনিক স্টাইলে ও করেছে। আর দুটো শাড়িকে কেমনভাবে র্যাপ করে মানে একটা লুক দেওয়া যায় সেটাই ও কিন্তু করেছে। দারুণ, এত অসাধারণ একটা জায়গায় আজকে কলকাতার বুকে আমরা এইভাবে যার যেরকম ইচ্ছা সেরকম ব্রাইড সাজতে পেরেছি, সুযোগটা করে দিয়েছে আজই মোহিনী মোহন কাঞ্জিলারের তরফ থেকে। এই জন্য আমি খুব প্রাউড ফিল করছি। আমি দেখছি আপনি একটা গাউন আছে, স্পেশালিটি আছে কি এই গাউনে? হ্যাঁ অবশ্যই, কারণ এই গাউনটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি, আমি ডিজাইনার সেই হিসেবে। 100 জন ব্রাইডালকে দেখার পর এবং আইবার এই মেকআপ আর্টিস্টদের তাদের এই চেষ্টা দেখার পর প্রত্যেকটি কোণে ভাববে এক্স্যাক্টলি আমার বিয়ের দিনের আমার এই লুকটা চাই, কারণ সেটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। আমরা চেষ্টা বলে দিয়েছিলাম আইবাকে যে তোমাদের যত জনকে সম্ভব নিয়ে এসো, তো ওরা 100 বা 110 জন এরকম অ্যারেঞ্জ করতে পেরেছে। তো সেই জন্য এইটাই নাম্বারসটা কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে। তবে আমার যেটা মনে হয় যে ওভারঅল আমাদের যে আইডিয়াটা এটাই যে ফোকাস অন লুক, ব্রাইডাল লুক, কারণ লুকটা তোমার পার্সোনালিটি, তোমার সব কিছুকে এনহ্যান্স করবে এবং তোমাকে দেবে একটা টোটালিটি। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে দেবভৌমের রিপোর্ট, এস নিউজ।